আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সোহেল ভাই লাইফস্টাইলের পক্ষ থেকে। আমরা আজকে যাচ্ছি ছোটো ভাইদের সঙ্গে নিয়ে গাবতলী উপজেলা লাউরুয়া মেলা ইউনিয়নের ডওর খেলার মাঠে। ডওর যুব সমাজ কর্তৃক আয়োজিত বন্যা দুর্গতদের সাহায্যার্থে এক মহিলা প্রীতি ম্যাচ আয়োজন করেছেন, যে খেলায় অংশগ্রহণ করছেন রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া এবং তার মোকাবেলা করবেন পরানবাজার ফুটবল একাডেমি জয়পুরহাট। তো আমরা গাবতলী উপজেলা থেকে রওনা দিয়েছিলাম সবাই একসঙ্গে। আপনারা দেখতে পেলেন মডেল থানা, তারপরে সুন্দরভাবে মডেল মসজিদ, এভাবে আমরা যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। খুব সুন্দর মনোরম পরিবেশ, আসলে বিকেলবেলা বিকেলের আবহাওয়া আসলে ভালো লাগে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া। তো আমরা লাউরা মেলা ব্রিজের হয়ে আমরা চলে গেলাম মাঠের দিকে, রওনা দিচ্ছি। আমরা মাঠে যাচ্ছি, তো আপনারা সঙ্গেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। যারা পেজটা এখনও ফলো দিয়ে রাখেননি তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। আমরা মাঠে প্রবেশ করলাম, সবাই সঙ্গেই থাকবেন। বক্তব্য রাখবেন আমাদের সোনপুর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক কাদের ভাইকে সংক্ষিপ্ত কিছু কথা বলা হয়। যা আপনি দিল না, এটা এসে মানে এখানে আমাদের যে এটা থেকে আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করতেছে, তার সহকারী রেফারি হচ্ছে আবু বকর ভাই এবং সীমান্ত ভাই, তাদের জন্য একটা করতালি। যারা খেলোয়াড় ছাড়া আছেন দয়া করে মাঠ বলছি ভাই, আপনার সবাই মাঠ ত্যাগ করেন। শুধু ওখানে উত্তেজনা আজকের এই খেলাটি আপনারা প্রাণ ভরে উপভোগ করলেন। জয়পুরহাট পরানবাজার ফুটবল একাডেমির প্রতিপক্ষ বগুড়া রক্সি ফুটবল একাডেমি গাবতলী বগুড়া। অত্যন্ত নান্দনিক যুব সমাজ কর্তৃক আয়োজিত এই যে আপনার বন্যা দুর্গতদের জন্য সাহায্যার্থে তারা মাঠে প্রবেশ করছেন এবং সবাই কিন্তু যত সাধ্য যায় যতটুকু পারছে দান করছেন, সবাই দান করছে। আসলেই মানবিকতা, এই মানব সেবার জন্য বাংলাদেশ আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন এই ডওর হাই স্কুল মাঠে। খুব সুন্দরভাবে সবাই কিন্তু টাকা দিচ্ছে, ছোট বড় ধনী গরিব সবাই যারা মাঠে আছে সবাই টাকা দিচ্ছে। শুরু হয়েছে চমৎকার কাটিং করবার চেষ্টায়, এদিকে আসলে রাখতে পারেননি। খেলার মাঠটি আমরা তাদের কথা অবশ্যই আপনাদেরকে স্মরণ করে দেব। মঞ্চে যারা রয়েছে আর যারা মোহাম্মদ আব্দুল কাদের যুব নেতা, যারা আজম ভাই আমাদের মাঝে রয়েছেন, মোহাম্মদ শিক্ষাদ আলী যুব নেতা আমাদের মাঝে পরিচিত। আবার আইন আইন তো ফিনিশ আরে ভাই ভালো বলছে ও ফাইনাল দেখো ভালো বল এক্সিলেন্ট আক্রমণে যাচ্ছে ফুটবল একাডেমি এক মালিক ছাত্রদের মালিক গাবতলী থেকে আসছেন, এখনো ফুটবল খেলেন, এক সময় মাঠ কাঁপে দেখতেনি। সেই মালিক আসছেন একটি নান্দনিক আয়োজন করে প্রচুর মহিলা দর্শক বাড়িঘর করে তালাবদ্ধ করে তারা কিন্তু মাঠে আসছে। আমাদের প্রিয় মা বোনেরা আমাদের স্পন্দন থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আক্রমণে তানিভিয়া ডান দিকে ঢুকে পড়েছে, যথারীতি জয়পুরহাট দল
রাখতে পারেনি, অসাধারণ পারেছেন। ডিফেন্ডার তোমরা করো না, মান পরে করে খেলো, মান পরে করো, মান পরে করো, খেলা সুন্দর হবে না, তোমাদের চমৎকার খেলছো, মান পরে করে খেলো, খেলাটা আরো সুন্দর এবং আন্তরিক হবে। আলমিনের মতো গোপন খেলা দেখাও। ডিফেন্ডার আমাদের শেষই রাখছে। আজকে যে তাপমাত্রা বাইরে যদি 40 থাকে, মাঠে কিন্তু আজকে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি তাপমাত্রা আজকে মাঠে। কারণ জয়ের প্রত্যাশায় আজকে খুকিরা একে অপরের বিরুদ্ধে ফুটবল যুদ্ধে মাঠে নেমেছে। জয়পুরহাট বলছে গোল দুটো খাতে সমস্যা নাই, গোল পরিশোধ করবো। অসাধারণ কিক করেছেন ওদিকে গোলরক্ষক। টুর্নামেন্ট 2024 রাষ্ট্রীয় প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ চমৎকার কিক করেছিলেন। যদি অনেক মাঠে গোল করেছেন আলেপা, অত্যন্ত শতাব্দীর অধিকারী। ভারী সুন্দর খেলোয়াড় আব্দুল হাকিম আরেকটা আক্রমণ, আবার মাল আসছে, চমৎকার কাটিং ঢুকে পড়েছে। পানি ভাসছে আমাদের সেই বন্যা কবলিত এলাকা মানুষদের সাহায্যে একদল আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাঠের দক্ষিণ প্রান্তে আশিকা। প্রধান লম্বা করে বাড়িয়েছেন, দখলের লড়াই, সেখানে হার মানলেন সাফিয়া। এবার কি হবে? মালা মালা পানিমন্ত্রী অবশ্যই সর্বক্ষণ প্রস্তুত থাকবেন। আমাকে খোলা রাখতে পারে চুলগুলো দেখবে যে আমাদের সাথে নাচিব হবে বা আমার বৌমা হবে, চুলগুলো কেমন। আগে কিন্তু এরকম কথাটা ছিল, অসাধারণ। সকলের লড়াই, ওখানে হাজিবাব নিজেদের মধ্যে চমক দাদা প্রদান বর্তদায় সনিভিয়া, সনিভিয়া চমৎকার খেলছেন। বাসীহাট আমরা যাকে মাঠে পাই, এই খেলার অন্যতম ধারক কত ভাই শহীদুল শাহিনের 100 মিটার সাথে ফুটবল খেলেছেন।